মিছিলে অংশগ্রহণ করলে বুলেটের আঘাতে বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, লাশের পরে লাশ পড়বে, রক্ত পিচ্ছিল হয়ে যাবে জমিন। বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের হুকুমতকে কায়েম করার জন্য কারা কারা রাজি আছেন? দাঁড়িয়ে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। রাসূল বলেন, যখন কোন উম্মতের সামনে হাদিস বলা হয়, আমার কোন উম্মত যদি মনোযোগ সহকারে শুনতে থাকে, আমি মদিনার রওজাত থেকে আমার ওই উম্মতের নাম ধরে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকি। এখন হাদিস শুনলে মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই ভাই? রাসূল ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন। ভাই, আমরা ঘুমালে স্বপ্ন দেখি না? দেখি না? আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক? কথা বলেন না কেন? যারা রাজনীতিবিদ, এরা ঘুমালে স্বপ্ন দেখে মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসে আছে। কথা কন না কেন? যাদের সম্পদের প্রয়োজন, টাকার বড় লোক, এরা ঘুমালে পরে মাঝে মাঝে দেখে সোনালী ব্যাংকের অফিসার হয়ে বসে আছে। যারা সুন্দরী নারীকে পেতে চায়, যুবকেরা, এরা ঘুমালে পরে চোখ বন্ধ করলেই বাংলাদেশ চলচ্চিত্রের সেই সুবর্ণ অনিন্দ সুন্দরী, নাম কি দেখছেন? ঘুমালেই চক্ষু বন্ধ করলেই পরিমণিকে দেখে। যে নারীরা সুন্দর চেহারার যুবক চায়, ওরা ঘুমালেই সালমান শাহ, সাকিব খানের সঙ্গে মাঝে মাঝে মোলাকাত করে। কথা কন না কেন? আমি জানতে চাই, আমাদের স্বপ্ন নবীদের স্বপ্ন এক না ভিন্ন? এ যুবকেরা, কথা বলতে হবে, এক না ভিন্ন? নবীদের স্বপ্ন কেমন? ছোট্ট একটা উদাহরণ দিয়েই আলোচনায় ঢুকি। আমরা আমাদের শরীয়তে এখন যে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করি, এই কোরবানির স্বপ্ন দেখেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যার স্বপ্নটাকে আমাদের শরীয়তে ওয়াজিব করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম শুয়ে আছেন। দুইজন ফেরেশতা এসে বিশ্ব নবীর দুই হাতের বাহুতে ধরে রাসূলকে বলছেন, নবী একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন একটু সামনের দিকে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য আমরা দেখাতে চাই। রাসূলকে সামনে নিয়ে যাওয়া হলো। এ মিডিয়ার ভাই, একটু তাড়াতাড়ি করেন, আমার মনোযোগ হচ্ছে না, শ্রোতারা আপনার দিকে তাকাচ্ছে, একটু খুব দ্রুত করেন। রাসূলকে দুই হাতের দুই বাহুতে ধরা হলো, আল্লাহর নবীকে সামনে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী তাকায়া দেখেন, একজন মানুষ শুয়ে আছে, বিশাল এক পাথর দিয়ে আল্লাহর আরেকজন বান্দা বারবার তার মাথায় আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মুহূর্তের ভিতরেই আবার তার চূর্ণ বিচূর্ণ মাথাটা পূর্বের আকৃতি ধারণ করছে। এভাবে লোকটাকে আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতারা, জানতে চাই কোন অপরাধের কারণে আল্লাহর এই বান্দাকে নিষ্ঠুরতম শাস্তি দেয়া হচ্ছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে চলেন, এর ব্যাখ্যা আপনাকে পড়ে দেয়া হবে। রাসূলকে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে দেখানো হলো বিশাল এক সমুদ্র। ওই সমুদ্র রক্তের সমুদ্র, পানির বদলে রক্তের বন্যা বইছে। একজন আল্লাহর বান্দা সমুদ্রের মাঝপথ থেকে সাঁতার দিয়ে বড় কষ্ট করে যখন কিনারায় আসার চেষ্টা করছেন, আর একজন কিনারায় দাঁড়িয়ে থাকা বিশাল এক পাথর দিয়ে আঘাত করে আল্লাহর বান্দাকে মাঝ সমুদ্রে পৌঁছায়া দেয়। ও মুসলমানেরা, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, জানতে চাই কোন অপরাধের কারণে আল্লাহর এই বান্দাকে এই শাস্তি দেয়া হচ্ছে। ফেরেশতারা বলে, রাসূল একটু সামনে চলেন। আল্লাহর নবীকে সামনে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ তাকায়া দেখেন, আল্লাহর একজন বান্দা নিজ হাতে ধারালো ছুরি দিয়ে নিজের এই চোয়ালের ভিতরে ঢুকায়া দিয়া
নিজের গালগুলি বারবার ফাড়ি দিচ্ছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা একটু জানতে চাই কোন অপরাধের কারণে এই শাস্তি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো একটু সামনে চলেন। আল্লাহর নবীকে সামনে নেওয়া হলো। নবীজি তাকায়া দেখেন একজন মানুষকে উলঙ্গ করে দুই পায়ে রশি লাগায়া গাছের ডালের সঙ্গে লটকায় রাখা হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতারা একটু জানতে চাই কোন অপরাধের কারণে এই শাস্তি হচ্ছে আল্লাহর বান্দার? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাসূল আরো একটু সামনে চলেন, আরো কিছু দৃশ্য আপনাকে দেখায়া পুরা ঘটনার বর্ণনা দেয়া হবে। এভাবে 7টা অপরাধের শাস্তি দেখানো হলো। ও মুসলমানেরা, নীলফামারীর ভাইয়েরা, একটু জানতে চাই, বলেন তো কোন অপরাধের কারণে কোন শাস্তি? এটা জানতে মনে চায় না? চায় না? কাদের? একটু হাত দুটো উপরে তোলেন তো, কাদের? লিল্লাহে তাকবীর। ভাই হাত নামান, হাত নামান। আপনাদের আগে ট্যাবলেট দিয়ে ঠিক না করলে আপনারা ভালো হবে না। আমার দিকে দেখেন, আমাদের এলাকায়, আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের এলাকায় যদি 2টা মহিলা চাচা কোনো কারণে ঝগড়া লাগে, এই 2টা মহিলার ঝগড়ার আওয়াজে গ্রামে মাথা রাখা যায় না। এরকম হয় কি মাঝে মাঝে আপনাদের এলাকায়? এ ভাই কথা বলেন না কেন? হয়। আচ্ছা, আমার সামনে যারা বসে আছেন, আপনারা মহিলা না পুরুষ? আমাদের এলাকায় আবার মহিলা আর পুরুষের মাঝামাঝি একটা স্তর আছে, এটার নাম কি ভাই? এরকম 2-4 জন আছেন নাকি? সবাই পুরুষ? সবাই পুরুষ। 2টা মহিলা একটা গ্রাম যদি তোলপাড় করে দেয়, শত শত যুবক আল্লাহ নামের তাকবীর দিলে গুনাহ হবে না সওয়াব হবে? শরীরের সব শক্তি একত্রিত করে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। যুবকের তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের আলোচনার কোন এক ফাঁকে বলবো কোন শাস্তি কোন পাপের কারণে হচ্ছে। আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলেই আলোচনায় ঢুকবো, সময় খুব কম, হায়াত শেষের দিকে। ভাই যদি আলোচনা আজকে নাও হয়, আল্লাহ যদি কোনো এক মঞ্চে সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না, দেখা হবে ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ স্কলার, পাকিস্তানের সাবেক বিচারপতি, নাম হলো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমা আলিয়া। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মূর্খের গ্রামে একজন গরিব অসহায় কৃষক মূর্খ মানুষ মরে গেল। লোকটাকে কবরে শুইয়ে দেয়া হলো। আধা ঘন্টা পরে কারণবশত কবর খুলে দেখা গেল মাটির কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। ভাইজান, আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় প্রতিটি কদম ছুটে চলছি কবরের দিকে। কথা বলেন না কেন? ইচ্ছায় অনিচ্ছায় কবরের দিকে ছুটে চলেছি। রাসূল বলেছেন, কারো কবর যদি ভালো হয়ে যায়, পরবর্তী সব মানজিল আল্লাহ সহজ করে দেবেন। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার কবরটা, মাটির কবরটা বেহেশতের বাগান হয়ে যাক, এটা আমরা চাই ভাই। আপনাদেরকে বলবো কোন আমলের কারণে মাটির কবর বেহেশতের বাগান হয়েছিল। আমার দিকে দেখেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এই আয়াত কেন নাজিল হলো। কোরআনের তাফসীর বোঝার জন্য যেই আয়াত নিয়ে আপনি গবেষণা করবেন, এই আয়াতের শানে নুজুল আপনাকে জানতে হবে। শানে নুজুল যদি আপনি জানতে পারেন, কোরআন আয়াত নাজিলের প্রেক্ষাপট জানা থাকলে কোরআনের মূল বক্তব্য আপনার জন্য সহজ হবে। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রহমাতুল্লাহি আলাইহি তার ওই বিখ্যাত গ্রন্থ নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এই গ্রন্থের ভিতরে লিখেছেন, নবীজি হিজরত করে মদিনায় গেছেন, 5টা বছর হয়ে গেল। আল্লাহর নবীর হিজরতের 5 বছরের ভিতরে বিশ্বনবী মদিনায় একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটাবার চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এর থেকে বোঝা যায় মুসলমানদের একটা রাষ্ট্র ছিল, মুসলমানেরা রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার গোটা পৃথিবীতে এমন একটা সময় আসবে, গোটা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আবার মুসলমানেরা শাসন করবে। কথা কন না কেন মুসলমানেরা? রাসূল হাদিসে বলেছেন, কিয়ামত ততক্ষণ হবে না, আবার গোটা পৃথিবী জুড়ে যতক্ষণ আল্লাহর বিধান কায়েম হবে না,
সেই দিন সামনে আসছে ইনশাআল্লাহ। বিশ্বনবী মদিনার রাষ্ট্র গঠন করেছেন। তৎকালীন বিশ্বের পরাশক্তি মক্কার কুরাইশ বাহিনী রাসূলুল্লাহর এই মদিনার ছোট্ট রাষ্ট্রটিকে বারবার ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছিল, পঞ্চম হিজরিতে শাওয়ালের 5 তারিখ বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার দিকে কেউলাকেন সোমবারে কুরাইশেরা 1000 সৈন্য নিয়ে মদিনার রাষ্ট্র আক্রমণ করে মদিনার রাষ্ট্রটাকে গুড়িয়ে দেওয়ার জন্য বিশাল এক বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা করলো। ও মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, শক্তি আর সৈন্য দিয়ে বিজয় লাভ করা যায় না, বিজয় আসে মুসলমানদের ঈমানের বলে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে হুমকি দেয়, আপনারা দেখেছেন ভাই? এই এক কুত্তা মার্কা সাংবাদিক আছে, স্টেজের এই দিক থেকে ওই দিকে দৌড়ায়, মানে চুলকানির মলম বিক্রি করে, দেখছেন আপনারা? ও মাঝে মাঝে বলে রংপুর নিবে, লালমনিরহাট নিবে। আরে গরুর মুত খাওয়ার জাতি, তুই তো জানিস না, তোরা তো খাস গরুর মুত, আমরা গরুর গোস্ত খাওয়ার জাতি। কথা কন না কেন মুসলমানেরা? তোরা আমাদেরকে হুমকি দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দখল করবি, তোরা জানিস না এদেশের প্রত্যেকটা যুবকের হৃদয়ে এদেশের ভালোবাসা আছে না নাই? এই রাষ্ট্র রক্ষার জন্য একবার 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, 24-এ রক্ত দিয়েছি। যদি ভারত আমার এই রাষ্ট্রকে বারবার দখল করার যে হুমকি দেয়, আক্রমণ যদি চালায়, এদেশের যুবকেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, তোদের ধুতি ছিঁড়ে দিয়ে, পাছায় লাথি দিয়ে আবার ভারত দখল করবে। কথা বলেন ঠিক কিনা যুবকেরা? ওরা আমাদেরকে হুমকি দেয়, আমাদের রাষ্ট্র কেড়ে নিবে। ওরা জানে না আমরা হলাম ওমরের উত্তরসূরি, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি। প্রিয় মাতৃভূমি রক্ষার জন্য একবার নয়, 100বার তোদের সামনে দাঁড়াতে রাজি আছি। বিশ্বনবীর মদিনার রাষ্ট্র আক্রমণের জন্য আসছে, সৈন্য হলো 1000। পক্ষান্তরে মুসলমানদের মদিনার রাষ্ট্র অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু মুসলমানদের কলিজায় ইমানি শক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। এক্ষুনি প্রিয় আপনাদের প্রিয় মনের মানুষ চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে সময় মতো স্টেজে পৌঁছায় দেয়, বলে আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার কুরাইশদের আগমনের সংবাদ শুনে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী আরো একজন সাহাবী মিলে 5 জনের একটা পরামর্শের বৈঠক বসালেন। এই 5 সদস্যের বৈঠকের ভিতরে সবচাইতে বয়োবৃদ্ধ যিনি ছিলেন, নাম হলো সালমান ফার্সি। কিতাবের ভিতরে লেখা হয়েছে তার বয়স হয়েছিল 250 বছর। আল্লাহর নবী হযরতে আবু বকরের কাছে পরামর্শ নিলেন, হযরতে ওমরের কাছে, আলীর কাছে, উসমানের কাছে। পরামর্শ শেষে বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন, ভাই আপনাদের প্রিয় মানুষ চলে আসছেন, একটু খেতে বসছেন। এই দেখছেন কি আশ্চর্য কথা, খেতে বসেছেন, উনি খাওয়া শেষ করেই মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। বলি কি যুবক খাই রে। তোমাদের টার্গেট তো আর তাফসীর না, তোমাদের টার্গেট হলো ভিন্ন, এটা কিন্তু আমরা বুঝি। এ যুবক এই শীতে কেমনে একা একা ঘুমায়, কেমনে তারে সারা তোমার এই শীতের রাত পার হয়। এখন তাফসীর করি না, তোমাদের তাফসীর করি, আমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। আমার দিকে দেখেন, আল্লাহর নবী পরামর্শ নিলেন সালমান ফার্সির কাছে। হযরতে সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলে। এই আমার দিকে দেখেন, আসবে, সময় হলে তো আসবে, আসছে যেহেতু আসবে, তো সন্দেহ আছে কোনো? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পারস্যে ছিলাম, বহির আক্রমণ থেকে আমাদের রাষ্ট্রকে বাঁচাবার জন্য আমরা আমাদের রাষ্ট্রের চতুর্দিক থেকে গর্ত খনন করে রাখতাম, যেটাকে বলা হতো খন্দক। কি বলা হয়? কি বলা হয়? কই গেল ভাই, কই গেল?
কয়টায় মাংস দিবেন, কয়টায় দিবেন? 45 টাকা কালেকশন শেষ করে দিন, একজন কর্তৃপক্ষকে ডাকেন। প্রিয় ভাইরা, হযরতে সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি মদিনার এই রাষ্ট্রকে আপনি কুরাইশদের আক্রমণ থেকে বাঁচাতে চান, তাহলে আমাদের পরামর্শ হলো মদিনার চতুর্দিকে আপনি গর্ত খনন করেন। আল্লাহর নবী হযরতে সালমান ফারসির পরামর্শ নিয়ে 5 কিলোমিটার দীর্ঘ, 15 হাত প্রস্থ এবং 15 হাত গভীর একটা গর্ত খনন করলেন মদিনার উত্তর দিক থেকে পূর্ব দিক পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই খন্দক খনন করতে গিয়ে হযরতে যায়েদ লিখেছেন, মদিনার রাষ্ট্রটা ছিল অত্যন্ত অর্থনৈতিকভাবে দুর্বল। টানা 25 দিন পর্যন্ত এই খন্দক খনন করতে গিয়ে এক পর্যায়ে হযরতে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেলেন। খাবারের ব্যবস্থা নেই। বিশ্বনবী নিজেও এই খন্দক খননের কাজে যখন অংশগ্রহণ করেছেন, হযরতে যায়েদ বলেন, আমি তাকায়া দেখি সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য নিজের পেট গুলিতে তারা পাথর বেঁধে নিয়েছে। হযরতে যায়েদ বলেন, উম্মতেরা, আমি একবার রাসূলুল্লাহর কোমরের দিকে তাকায়া দেখি সাহাবীরা পাথর বেঁধেছে একটা, বিশ্বনবী পাথর বেঁধেছে পেটে 2টা। রাসূল শিক্ষা দিয়েছেন, নিজের জন্মভূমি, নিজের রাষ্ট্র মদিনার ইসলামী ইমারত যদি রক্ষা করতে হয়, প্রয়োজনে পেটে পাথর বাঁধতে হবে। এরপরেও কোনো হায়না, কোনো দুর্নীতিবাজ, কোনো স্বৈরাচারকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া যাবে না। এজন্যই রাসূলুল্লাহ নিজের রাষ্ট্র রক্ষার জন্য, ইসলামী ইমারতকে রক্ষার জন্য নিজে পেটে পাথর বেঁধে খন্দক খননের কাজে নেমেছে। ও যুবকেরা, তোমাদের কাছে জানতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যদি সামনে সুযোগ আছে, তোমরা কি সময় দিতে রাজি আছো? যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে রাজি আছো? যদি বাতিলের মোকাবেলায় সামনে দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। প্রিয় ভাইয়েরা, মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন, মারহাবা বলি। ভাইয়েরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি মেহেরবানি করে, আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। ভাই, কোরআনকে সম্মান করে বসে যান, আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। যারা ভলান্টিয়ার আছেন, এই ভাইগুলিকে ভিতরে ঢুকায় দেন। আর যদি বসতে না চায়, আল্লাহর হস্তে পর্দার ওই পারে পাঠায় দেন। এই যে চেয়ারে যে ছোট্ট বাচ্চাগুলি আছে, বাবুরা তোমরা একটু সামনে আসো, সামনে আসো, মুরব্বীদেরকে বসার জায়গা করে দাও। ছোট্ট বাবুরা যারা সামনে আছো, চেয়ারে আছো, মেহরবানি করে একটু উঠে, এই যে ভাইরা, ছোট্ট ভাইয়া, উঠো উঠো উঠো, তুমি একটু জায়গা করে দাও, মুরব্বীদেরকে বসার জায়গা করে দাও। প্রিয় ভাইরা, আমার দিকে দেখেন, বুঝছি তাফসির আজকে হবে না, এটা আমার বোঝা শেষ। মেহমান আমাদের চলে আসতেছে ইনশাআল্লাহ। ভাই, এই আমি আপনাদের কাছে জানতে চাই, এই বিশাল সুন্দর আয়োজন করতে গিয়ে এখন কোথায় আছে? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজেও মদিনার রাষ্ট্র রক্ষার জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে ঘাড়ে ঘাড় মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাটির কাজ যখন শুরু করলেন, ইতিমধ্যেই মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে কাফির মুশরিকেরা মদিনার রাষ্ট্র ভেঙে দেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে উপস্থিত হয়ে গেল। দুঃখের বিষয় হলো, রাসূলুল্লাহর এই কষ্টের মুহূর্তে মুসলমানদের ভিতরে থাকা কিছু মুনাফিক, যারা মদিনার রাষ্ট্রের সুবিধা ভোগ করেছিল, কিন্তু মদিনার রাষ্ট্রের বিপদের সময় এরা যখন গা ঢাকা দিতে চাইল, রাসূলুল্লাহর এই কষ্টের সময় তারা নিজেদেরকে নবীজির দল থেকে বিচ্যুত করতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সূরাত আহজাবের 21 নম্বর আয়াত বিশ্বনবীর উপরে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, এই পৃথিবীর 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি লাউহে কলমের কলম দিয়া লাউহে মাহফুজের গায়ে কোরআনুল কারীমের সূরাত আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা লিখে রেখেছি। আমি আমার নবীজির মানসিক শক্তি, ইমানদারদের ইমানের শক্তিকে বলিয়ান করবার জন্য এই আয়াতটা রাসূলুল্লাহকে আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ তোমার মাধ্যমে নাজিল করে দিলাম। একটাবার চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা মোবারক নিচু করে আছেন, কণ্ঠ টানতেছে। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী চিন্তা করবেন না, পেরেশান করবেন না, মন খারাপ করবেন না। নবী গো, আল্লাহ আপনাকে পৃথিবীতে ছেড়ে দিয়া আরশে আজিমে বসে তিনি তামাশা দেখছেন না। ওগো নবী, আমার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আয়াত নাজিল করেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল ওগো নবী, ওই সকল মুনাফিকদেরকে আপনি জানায় দেন যাদের ঈমানগুলি বড় দুর্বল, যারা আপনাকে সুখের সময় নেতা মানতে চায়, যারা আপনার দুঃখের আর বিপদের সময় আপনার কাছ থেকে দূরে সরে চলে যেতে চায়, আপনি তাদেরকে জানায় দেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার চরিত্রের ভিতরে রেখেছেন গোটা পৃথিবীর সকল মানুষদের জন্য উত্তম আদর্শ। চিৎকার দিয়া বলেন মারহাবা। জানতে চাই মুসলমানদের জন্য আদর্শ নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন কিরাম লিখেছেন, নবী 11টা বিষয়, কয়টা বিষয়? 11টা বিষয়ে ইমানদারদের জন্য হলো মডেল। সুবহানাল্লাহ বলেন। প্রথম নবী আমাদের জন্য আদর্শ আর মডেল হলো আল্লাহর নবী আমাদের ঈমানের মডেল। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিন কিরাম ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে হযরত ঈসার তিরোধানের পরে বিশ্ব নবী আসা পর্যন্ত টানা 500 অথবা 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী পৃথিবীতে পাঠান নাই। দ্বীনের দাওয়াত নিয়ে, তাওহীদের রিসালাতের দাওয়াত নিয়ে কোন মানুষ পৃথিবীতে আসে নাই। এই দীর্ঘ সময় প্রায় 500 অথবা 1000 বছর নবী আর নবুয়ত না আসার কারণে পৃথিবীর মানুষেরা কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ আগুনের পূজা, কেউ ব্যক্তির পূজা শুরু করে দিল। ও মুসলমানেরা, জানতে চাই, আল্লাহর বিধান না থাকলে মূর্তির পূজা মাঝে মাঝে করার জন্য মুসলমানদেরকে বাধ্য করে এমন ঘটনা বাংলাদেশে ঘটছে না ঘটে নাই? কথা কন না কেন যুবকেরা? মুফাসসিরিন কিরাম লিখেছেন, বিশ্বনবী পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ যখন পৌত্তলিকতা, দ্বিত্ববাদী, তিত্ববাদী বহু রবের ইবাদতে যখন তারা নিজেদেরকে মগ্ন করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তাওহীদের দায়িত্ব নিয়ে বিশ্বনবীকে পৃথিবীতে পাঠালেন। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, গোটা পৃথিবীর মানুষ যখন আল্লাহকে বাদ দিয়া গাছের পূজা, মাছের পূজা শুরু করে দিল, আল্লাহর নবী একা এক পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যাদের ইবাদত করছো, ইবাদত পাওয়ার যোগ্য এরা নয়। নীলফামারীর ভাইয়েরা একটু জানতে চাই, বলেন তো ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তার নাম কি? বিশ্বনবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, ইবাদত পাওয়ার একমাত্র উপযোগী সত্তা যিনি, তার নাম হলো আল্লাহ। তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আমাকে দ্বীনের দাওয়াত নিয়ে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি নবীকে তোমরা নবী হিসাবে মেনে নাও। ও মুসলমানেরা, আপনারা জানেন নবী যাদের মাঝেই বড় হয়েছিল, 40টা বছর যাকে আল আমিন আস-সাদিক উপাধি দেয়া হয়েছিল, দ্বীনের এই দাওয়াত দেওয়ার কারণে নিজের আপনজনেরা রাসূলুল্লাহর বিপক্ষে অবস্থান নিল। প্রিয় নীলফামারীর ভাইয়েরা, কোরআনের হক কথা যখন বলবেন, কোরআনের পক্ষ যখন অবলম্বন করবেন, আপনার আপন মানুষেরাও আপনার বিপক্ষে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? কোথায় নির্দিষ্ট জায়গা কোথায়? উপস্থিত নিয়ে আসেন, নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, বলেছিলাম পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একজন মূর্খ মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল।
ও মুসলমানেরা, পৃথিবীর সবচাইতে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামী স্কলার আল্লামা তকি উসমানী লিখেছেন, কি এমন আমল ছিল ওই আল্লাহর বান্দার, যাকে মাটির কবরে রাখতে দেরি, কবরটা বেহেশতের বাগান হতে দেরি হয় নাই।